নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। কলকাতায় সব থেকে ব্যস্ততম, বলবো না সব থেকে বড় স্টেশন, ব্যস্ততম শিয়ালদহ। কিন্তু এই স্টেশনের একটা খাসিয়ত হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম অনেকটা বড়, জায়গা অনেক বেশি। আর আরেকটা সবচেয়ে সুবিধা হচ্ছে কলকাতা হাওড়া স্টেশন এলে হাওড়া থেকে তুমি যেখানে যাবে সেখানে ট্রেনটা পাওয়া যায়। শিয়ালদাতেও পাওয়া যায়, কিন্তু আরও সুবিধা হচ্ছে যারা সেক্টর 5 বা কোথাও যেতে চায় তাদের জন্য তো অবশ্যই ভালো, কারণ হাওড়া স্টেশনের সামনেই হাওড়া মেট্রো পেয়ে যাচ্ছ। এই সুবিধাটা আমার মনে হয় সব জায়গায় পাওয়া যাবে না। যাই হোক, আমরা এখন স্টেশনের মধ্যে ট্রেন থেকে নেমে পড়েছি। তো হাঁটা শুরু করেছি মেট্রো ধরার জন্য। মেট্রো ধরে যাব এখন আমরা সেক্টর 5-এর দিকে। তো যদিও মেট্রোতে এটা প্রথমবার না, এর আগে অনেকবার আমরা এসেছি। যদিও আমাদের গ্রামে বাড়ি, তবুও সবথেকে বড় কথা হলো স্টেশনের ব্রিজ জায়গা। এতটা দূরে হেঁটে পরে তারপরে ওখানে যাই হোক, আমরা ওখানে সাইড নিয়ে নেব। সাইড থেকে চলে যাবো, সাইড দিয়ে আমরা বেরিয়ে যাওয়ার জন্য। আমার দাদা সত্যি কথা বলতে অনেকে যাওয়ার পরেও অনেক যাই হোক, মেট্রো এত পরিষ্কার মানে অবাক হয়। এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু রেল স্টেশন আমার ভাই ওইসবে পোষাবে না। রেল স্টেশনগুলো যদি একটু পরিষ্কার থাকে তাহলে দেখতে খুব ভালো লাগে। মেট্রো পরিবেশটা যদি আরেকজনকে দেখতে পাচ্ছি। রেল স্টেশন যাই হোক, তো এখন আমরা চলে এসেছি কলকাতা মেট্রো স্টেশন। স্টেশন থেকে না রে ভাই, আমাদের মেট্রো আসছে, ওয়েট করছে অনেকক্ষণ ধরে। তো তাও 7-8 মিনিট হয়ে গেল। যাই হোক, চলে এসেছি, কিন্তু এটা অন্য রুটে। আমি যেহেতু ভিডিওটা করছিলাম সেহেতু জাস্ট ওই রুটে গিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এদিকে মেট্রো ঢুকে গেছে। তো এভাবেই কলকাতা মেট্রো আমাদের ভারতের প্রথম মেট্রো। তো সত্যি সার্ভিস মানে অসম্ভব ভালো। যাই হোক, বাই বাই, টাটা, আজকের মতন এখানেই শেষ।